রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সারাদিনে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে একটা নতুন সকালে নতুন ব্লগ শুরু করছি। তো চলুন চটপট করে আজকে দেখে নেওয়া যাক বাজার থেকে প্রথমে কি নিয়ে এসেছি। পাউরুটি, ডিম, তার সাথে দুধ, এই কটাই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম মাছের মাথা। আজকে বাজারে গিয়েছিলাম, তো টুকটাক যা জিনিস আনা সেটা তো দেখেই নিয়েছেন আপনারা। তো পেয়েছিলাম রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা কিনতে গিয়েছিলাম কিন্তু পাইনি সেটা। তো আজকে ভাবলাম রুই মাছের মাথা দিয়ে কি করা যেতে পারে। মাথাটা অনেকদিন, মানে মাথা তো বাঙালিদের অনেকদিনের পছন্দের খাবার। তো তখন ভাবলাম যে আজকে মুড়ি ঘন্ট বানাবো। তো চলুন, মুড়ি ঘন্ট বানানোর জন্য মাছটাকে তো ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে মাছের মাথাগুলোকে ভেজে নিই, তারপরে পরপর প্রসিডিওর গুলো আপনাদের সাথে দেখাতে থাকছি। একদম সিম্পল রেসিপি। সবার প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কানকোগুলোকে ফেলে নিয়েছি। কি অদ্ভুতভাবে মাছগুলো তাকিয়ে আছে বলুন। এরপরে তেলটাকে ভালো করে গরম করে মাছের মাথাগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। আর মাছের মাথা যখন ভেজেছি তখন আর কি বলবো, চারপাশে পুরো একদম তেল চিটচিটে করে নিয়েছি। আর এরকম ভাবে ঢাকা দিয়ে ভাজছিলাম, নয়তো ফাটছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন কি অবস্থা গ্যাসের, এমনকি টাইলসেরও এরকম অবস্থা বানিয়ে দিয়েছিলাম। এমনকি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, এই পুরো চিমনিটার অবস্থা তেল চিটে করে দিয়েছিলাম। এরকম ভয়ঙ্করভাবে কে মাছ ভাজেন সেটা একটু আমাকে জানাবেন তো। আমার তো খুবই খারাপ অবস্থা হয়ে যায় রান্নাঘরে। কথা বলতে বলতে একটা পিঠ হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি অন্য পিঠটাও যাতে ভালো করে ভাজা হয়ে যায়, একদম লাল লাল করে। তো এরপরে চটপট করে মাছগুলোকে তুলে নিয়েছি। আর কি লাগবে সেই সমস্ত কিছু সুন্দর করে থালার মধ্যে গুছিয়ে নিয়েছি। শুধু মাঝখানের বাটিটাই একটুও মানানসই হয়নি, কিন্তু কি আর করা যাবে। তো এবার মুড়ি ঘন্ট বানানোর জন্য মাছের মাথাগুলোকে একদম ভেজে নিয়েছি। আর এই হচ্ছে সেই মাছের মাথা। আলুগুলো যেহেতু একটু বেশিক্ষণ কেটে রাখা ছিল সেই জন্য একটু কালো হয়ে গেছে। পেঁয়াজ কুচি রয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা রয়েছে, চাল আর আতপ চাল, আর তার সাথে রয়েছে সামান্য জিরে আর গোলমরিচ গুঁড়ো। তো চলুন তাড়াতাড়ি করে এবার রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায়। তো এরপরে কড়াইতে তেল দিয়ে সামান্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে নিয়েছি পেঁয়াজ, সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কম আঁচে। আর একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। সঙ্গে দিয়ে দিয়েছিলাম আলু আর কাঁচা লঙ্কাও। আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু এটাকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। আর কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম সেই পেস্টটা। এরপরে ভালো করে সবজির সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে চালগুলোকে দিয়ে দেব। আরও কিছুক্ষণ বেশ ভালো করে চালগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে পাশে গরম জল করে নিয়েছিলাম, সেটাকেই এবার ঢেলে দেব যতটা পরিমাণ রয়েছে। তার আগে মাছের মাথাগুলোকে ভালো করে কিন্তু এটার সাথে মিক্স আপ করে নিতে হবে, যাতে কিনা একটু ভেঙে যায়। আর এই যে জলটা দিয়েছি, জলের পরিমাণ আমার কিন্তু একদম ভুল ছিল, যে কারণে রান্নাটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে কি, দেখতেই পাচ্ছেন যে কিরকম একটা দেখতে হয়েছে, মানে একটুখানি মনে হচ্ছে যেন অনেকটা বেশি রান্না করা হয়ে গিয়েছে। যে শক্ত শক্ত চালের ব্যাপারটা সেটা নেই। তার রিজন হচ্ছে যতটা পরিমাণ জল নেওয়ার দরকার ছিল আমি অনেকটা বেশি নিয়ে নিয়েছি। তো সেই জন্য সমপরিমাণ না হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আরো একটা ভুল আমার হয়েছে, যেহেতু প্রথমবার রান্না করছি, আমি কারোর কাছ থেকে রান্নাটা শিখিনি, ইভেন ইউটিউবে দেখিও নি। কোনো এক সময় কারোর বাড়িতে খেয়েছিলাম, সেটা যতটা মাথায় ছিল সেইভাবেই বানিয়েছি, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। আর আরেকটা যেটা হয়েছে যে চালটা দেওয়ার আগে 30 মিনিটস মতো ভিজিয়ে রাখতে হয়, ইভেন আমি সেইটাও করিনি। তো এই দুটো ভুলের জন্য এটা অনেকটা খিচুড়ি টাইপসের হয়ে গেছে, মুড়ি ঘন্ট হয়নি। যাই হোক, খুব একটা খারাপ লাগছে না, যেহেতু গোবিন্দভোগ চাল এমনিতেই খুব টেস্টি খেতে। তো এবার এইটা বানানো হয়ে গিয়েছে। আর যে ভুলগুলো এবার করলাম, আশা করছি পরের বার যখন এটা আবার ট্রাই করবো, ইভেন কাতলা মাছের মাথা দিয়ে, তখন কিন্তু একদম দারুণ বানানোর চেষ্টা করবো। তো যে ভুলটা হয়েছে তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এটাকে দেখে অনেকটা মাছের খিচুড়ি বললেও ভুল হবে না। কি যে বাজে দেখতে লাগছে কি বলবো, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। যাই হোক, রান্না কমপ্লিট করে চটপট করে ঘরদোর এবার পরিষ্কার করে ফেলতে হবে। তারপরে এবার খেতে বসতে হবে। তো কতক্ষণে কিরকম টেস্ট হয়েছে সেটাই তো আমার মাথায় ঘুরছে, তবে তো আমার একটু শান্তি হবে। তো আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলাম এই জায়গাগুলোতে ধুলো জমেছে। আগারোর যে হ্যান্ড যে ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, সেটাকে কিন্তু আজকে ইউজ করলাম। দেখলাম বেশ ভালোই কিন্তু ধুলো পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন কিরকম ভাবে ধুলো ছিল, দেখতেই পাচ্ছেন।
এক ঝটকায় কিন্তু অনেকটাই ধুলো কিন্তু উঠে গিয়েছে। তো এটা কিন্তু সত্যিই বেশ কার্যকরী, আর এরকম ছোট ছোট জায়গার জন্য কিন্তু সত্যিই খুব ভালো, বিশেষ করে স্লাইডিং উইন্ডোর জন্য। আমি কিন্তু এটাতে খুব বেশি স্যাটিসফাইড হয়েছি। আপনারা যদি কেউ ইউজ করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি লিঙ্কটা দিয়ে দেব। তো এরপরে খাওয়ার পালা। তো চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে মুড়ি ঘন্ট। তো এই মাছের মাথাটা একদম নিয়ে এসেছি। বেশ গরম রয়েছে, সামান্য চিনি হলে মনে হয় এটা একটু বেটার হতো। তো লাঞ্চটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই। ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না সমস্ত নোটিফিকেশনের জন্য। তো সকল বন্ধুদের রাধে রাধে।